আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের স্ট্যাটিস্টিক্সের নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটি আমাদের সব জায়গায় খুব বেশি কাজে লাগে, সেটা হলো মেজার অফ সেন্টার। এবং মেজার অফ সেন্টারের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো আমাদের কি, আমাদের ওয়েটেড মিন। ওয়েটেড মিনটা আমরা অনেকে বুঝি আবার বুঝি না, একটু কনফিউশন থাকে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এই ওয়েটেড মিন সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন। তাহলে ওয়েটেড মিন এখানে কি বলা আছে আমরা একটু দেখি। যে ওয়েটেড মিন ইজ এ স্পেশাল কেস অফ এরিথমেটিক মিন। মানে ওয়েটেড মিন এক প্রকার কি এরিথমেটিক মিন, আমরা এরিথমেটিক মিন আগে দেখেছি যে এখানে কি হয়, এখানে কি করে আমরা ডিরেক্ট ডেটা ভ্যালুকে ইউজ করার পাশাপাশি আমরা কি করি, তার একটা আমরা ওয়েট ইউজ করি। যেমন এখানে বলছে ওয়েটেড মিন is instead of the data point contributing equally to the final mean some data points contribute more weight than other। মানে কি সবগুলো ডাটা ভ্যালু সমানভাবে কন্ট্রিবিউট করে না, কিছু ডাটা ভ্যালু তার ওয়েট অনুযায়ী কি কন্ট্রিবিউট করে। তাহলে এখানে একটা বলছে, আমরা তখন ফর্মুলা দেখবো, এটা ভালো করে বুঝতে পারবো। এখানে বলছে দিস সিচুয়েশন ইজ মে অকার হোয়েন দেয়ার আর সেভারাল অবজারভেশন অফ সেম ভ্যালু। মানে এমন হয় যে কখন ইউজ করি, যেমন আমরা সোজা এত কঠিন আমরা কোন ডেফিনিশন যাবো না। যে এমন একটা সিচুয়েশন আছে যে 25 মার্কস পাইছে 3 জন, 24 পাইছে 2 জন, 15 পাইছে 17 জন, 10 পাইছে 5 জন, এরকম যদি হয় তখন আমরা কি করব। তখন কি হলো, যখন এখানে 15 পাইছে 17 জন, মানে এখানে ওর ভ্যালুটা কিন্তু বেশি, ওর ওয়েট বেশি। 25 পাইছে 2 জন, তাহলে 25-এর ওয়েট 2। মানে এইরকম যদি ভিন্ন ভিন্ন মানে কি কিছু কিছু সেম ভ্যালু যদি আমাদের একাধিক থাকে তখন আমরা ওয়েটেড মিন ইউজ করি। এরপর কি বলছে, ইফ দ্য ডাটা হ্যাভ বিন গ্রুপড ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ডাটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে তখন আমরা কি, তখন আমাদের ওয়েটেড মিন ব্যবহার করা লাগে। এছাড়া ইফ অল দ্য ওয়েট আর ইকুয়াল, যদি আমাদের সবগুলো ওয়েট ইকুয়াল হয়, তার মানে কি যে সবগুলো যদি আমাদের কত, সবগুলো যদি আমাদের কি, যেমন সবার ওয়েট সেম হয়, মানে কি যদি কোনো সেম ভ্যালু না থাকে, সবগুলো ভিন্ন ভিন্ন ভ্যালু থাকে, তাহলে সবার ওয়েট কত 1। আর যদি এরকম হয় যে সবগুলো ভ্যালু 2-2 বার করে আসে, তাহলে কি আমাদের ওইটাও কি আমাদের কার মতো হয়ে যায়, আমাদের এরিথমেটিক মিনের মতোই হয়ে যায়। ঠিক আছে, ওইটা আমাদের কি এরিথমেটিক মিনের ইকুয়াল হয়ে যায়। এবার দেখবো আমরা কি ওয়েটেড মিনের ফর্মুলাটা কি। ফর্মুলাটা কি, এখানে সাম অফ এক্স ডাব্লু তার বার, তাহলে কি W1 কি এখানে ওয়েট, x1 এর ওয়েট W1, x তারপর কি x2 এর ওয়েট কত W2, xn এর ওয়েট কত Wn। তাহলে ফর্মুলা হবে সাম অফ W1 x1 প্লাস W2 x2 প্লাস Wn xn ডিভাইড বাই W1 প্লাস W2 প্লাস Wn x, তার মানে কি Wn। এটা মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x বার, এটাকে ফর্মুলা এইভাবে লিখতে পারি x বার W সমান সাম অফ Wi xi ডিভাইড বাই সাম অফ Wi। মানে কি উপর আমরা প্রত্যেকটাই অবজারভেশনকে তার ওয়েট দিয়ে গুণ করব, এরকম গুণ করে যোগ করবো, নিচে সবগুলো ওয়েটকে আমরা একসাথে যোগ করলে আমরা যে মিনটা পাবো, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ওয়েটেড মিন। ওকে, এবার আমরা ম্যাথ দেখলে আমাদের বিষয় আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো মেইনলি ম্যাথ বোঝার বিষয়। তাহলে ওয়েটেড মিন কি, মানে এই বিষয়টা আমরা এই ম্যাথটা থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে যে ওয়েস্টেজ সোল্ড 95 মেন স্যুটস ফর দ্য রেগুলার প্রাইস অফ 5000, মানে 5000 টাকা করে 95টা মেন স্যুট বিক্রি করছে। ফর দেন স্প্রিং সেল দ্য স্যুটস ওয়ার রিডিউস টু 3000, মানে যখন এটা এখন স্প্রিং চলে আসছে তখন স্যুটের দাম কমে গেছে, কমে কততে চলে আসছে 3000 টাকায়। তখন এই 3000 টাকার দরে কয়টা স্যুট বিক্রি করছে, 126, মানে 126টা স্যুট বিক্রি করছে। এবং অ্যাট দ্য ফাইনাল ক্লিয়ারেন্স দ্য প্রাইস ওয়াজ রিডিউস টু 2000, যখন একবার ফাইনাল ক্লিয়ারেন্স সেলের সময় আমাদের কি প্রাইস 2000 চলে আসছে, তো 2000 টাকা করে 79টা বিক্রি করছে। বলছে হোয়াট ওয়াজ দ্য মিন সেল প্রাইস অফ দ্য স্যুট, মানে মূল কথা হইলো এইখানে আমাদের 95টা স্যুট বিক্রি করছে 5000 টাকা করে, আমাদের এখানে 3000টা স্যুট বিক্রি করছে, সরি 126টা স্যুট বিক্রি করছে কত, 95টা বিক্রি করছে 5000 টাকা করে, আর 126টা বিক্রি করছে 3000 টাকা করে, আর আমাদের 79টা বিক্রি করছে 2000 টাকা করে। এখন বলছে এর মিন কত ছিল, মানে এভারেজে মোট প্রতিটা স্যুট কত টাকা করে বিক্রি করছে। তাহলে আমাদের এইটা কি আমাদের ওয়েটেড মিন দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। তাহলে এক্স ডাব্লিউ বার সমান কি হয় আমাদের, তাহলে আমাদের এখানে 5000-এর ওয়েট কত 95, তাহলে লিখবো 5000 ইন্টু 95, 5000 ইন্টু 95 প্লাস 3000 ওয়েট কত আমাদের, 3000 ওয়েট আছে আমাদের এখানে 3000 ইন্টু 126 প্লাস কত আমাদের 2000 ওয়েট কত, মানে 2000 ইন্টু আমাদের 879, আর নিচে কত ভাগ দিব, আমাদের টোটাল আমাদের ওয়েট কত W1 কত, W1 আমাদের 95, তাহলে 95 প্লাস তারপর কত আমাদের 126
প্লাস কত আসছে এখানে 78। তাহলে ক্যালকুলেটারে আমরা মান বের করলে কত আসবে আমাদের মান, ক্যালকুলেটারে মান বের করো, মান বের করলে আমাদের মান কত আসে, তাহলে মান আসে আমাদের 3370 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এইটা কি আমাদের এভারেজ প্রতিটা শুটের প্রাইস কত পড়ছে, প্রতিটা শুটের প্রাইস কত 3370। এই যে আমাদের মিনটা পাইলাম, এই মিনটাই কি আমাদের ওয়েটেড মিন, তাহলে এইটাই কি আমাদের ওয়েটেড মিন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। এখানে বলা হয়েছে যে সাপোজ ইওর 3 ইন কোর্স এক্সামিনেশন ওয়ার ইজ মার্কস আউট অফ 100, মানে 100 মার্কের মধ্যে এক্সাম হয়েছে। এখানে ইওর স্কোর আর কত, এখানে 80, 80, 95, তিনটে এক্সাম হয়েছে। ইনকোর্স দুটো এক্সাম, একটা কত, দুটো ইনকোর্স একটা ফাইনাল, দুটো ইনকোর্সে 80, 80 একটা তো ফাইনাল 95 ছিল। দ্য লাস্ট ইনকোর্স ওয়াজ মাচ ইজিয়ার দ্যান দ্য ফার্স্ট টু, মানে লাস্ট এক্সামটা ছিল ওইটা কি আগে দুটো থেকে অনেক বেশি সহজ ছিল, তাই এই কারণে 95 মার্কস পাইছে। এখন বলছে, এখন প্রফেসর দেখলো কি যে যেহেতু আগের এক্সামগুলা কঠিন হয়েছে আর পরেরগুলো সহজ হয়েছে, তাই আগেরগুলো মার্কস তোলা কঠিন ছিল, তাই কি করলো এখানে ওয়েট বাড়াই দিল। তাহলে প্রফেসর কি করলো, গিভেন লেস ওয়েট, মানে ফাইনাল এক্সাম শেষ এক্সামটা কি অনেক কম ওয়েট দিছে। এখন বলছে দ্য ওয়েট অ্যাসাইন বাই দ্য প্রফেসর অফ, এই তিনটে এক্সামে কীরকম মার্কস বা আমাদের ওয়েট দিছে এটা দেখাইছে। যে ফার্স্ট ইন কোর্সে 40% গ্রেড দিছে, তার মানে এখানে ফার্স্ট ইন কোর্সের ওয়েট 0.4, সেকেন্ড ইন কোর্সও কঠিন ছিল, এই কারণে কি ওর ওয়েট দিছে কত 0.4, আর ফাইনাল মানে লাস্টের দিকে এক্সামটা সহজ ছিল, সহজ থাকার কারণে ওর ওয়েট কমাই দিছে, কমাই কত করছে 0.2। এখন আমাদের কি বের করা লাগবে, এখান থেকে বের করা লাগবে আমাদের এভারেজ কত সে মার্কস পাইছে। তাহলে আমাদের সেই আগের ফর্মুলা, তাহলে সাম অফ এক্স ডাব্লিউ বার সমান কত লিখবো আমাদের, সেই সাম অফ ডাব্লিউ আই এক্স আই বাই সাম অফ ডাব্লিউ, তাহলে কত আসবে আমাদের প্রথম ইন কোর্সের জন্য আমাদের কত এক্স আই এর ভ্যালু কত 80, তাহলে 80 ইন্টু 0.4, সেকেন্ড ইন কোর্সে কত 80 ইন্টু তার 8, সেকেন্ড ইন কোর্সের জন্য আমাদের ওয়েট কত 0.4, তাহলে ডাব্লিউ টু এর মান 4.4, আর থার্ড ইন কোর্স বা ফাইনালের জন্য কত মার্কস ছিল 95, কিন্তু ওয়েট কত, ওয়েট হলো 0.2, তাহলে টোটাল ওয়েট কত আমাদের, টোটাল ওয়েট হলো 0.4 প্লাস 0.4 প্লাস 0.2, তাহলে ক্যালকুলেট করলে টোটাল মার্কস কত আসে আমাদের এখানে, যদি ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটারে বসালে মার্কস আসে এখানে 83, তো মার্কস আসে কত, তাহলে এভারেজে মার্কস ছিল কত তার, তাহলে স্টুডেন্টের যে স্টুডেন্টের মার্কস এখানে দেওয়া ছিল তার কি এভারেজ মার্কস কত 83। তাহলে এখানে আমাদের যেহেতু ওয়েট দেওয়া ছিল, ওয়েট দেওয়ার কারণে আমরা ওয়েটেড মিন দিয়ে করে ফেলতে পারছি। ওকে, আশা করি আপনারা বুঝছেন, এটা খুবই সহজ একটা টপিক ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝাটা খুবই জরুরি।